সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে 3 দিন আজকে সম্পন্ন হলো। আগামীকাল 48 ঘন্টা হরতালের মাধ্যমে চতুর্থ ও পঞ্চম দিনের কাজ শুরু হবে। এই হরতালের আওতামুক্ত থাকবে রোগী পরিবহনের জন্য যেসব গাড়ি, পচনশীল দ্রব্য নিয়ে যেসব গাড়ি চলবে এবং ওষুধের দোকান, খাবারের দোকান, এগুলোর হরতালের আওতামুক্ত থাকবে। আমরা আশা করব বাগেরহাটের সব উপজেলার জনগণ আমাদের এই বাগেরহাটের উন্নয়নের জন্য, বাগেরহাটের আসন ফিরিয়ে আনার জন্য যারা যেখানে আছেন সেখানে বসেই এই আন্দোলনের শরীক হওয়ার জন্য এবং সর্বাত্মকভাবে এই হরতাল পালন করার জন্য আমি অনুরোধ জানাবো। সেই সাথে বলতে চাই যে বাগেরহাটকে যে ছিন্ন ভিন্ন করা হয়েছে এটা কারো পরিকল্পনায় হয়তো হয়েছে, আমরা জানি না। এসি রুমে বসে যদি তারা এটা করে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা বাগেরহাটে আসেন, বাগেরহাটে এসে দেখেন, দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেন। বাগেরহাটকে যে কড়া যুক্তি দেখিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে, সুন্দরবন বাংলাদেশের নয়, এটা পৃথিবীর একটা ঐতিহ্য। এই ম্যানগ্রোভ সুন্দরবনের অংশ দেখিয়ে বাগেরহাটের লোক সংখ্যার ঘনত্ব প্রমাণ করা হয়েছে। 1000 বর্গ কিলোমিটারের উপরে আছে সুন্দরবন, তাহলে আমার লোক সংখ্যার ঘনত্ব কিভাবে এখানে পূর্ণ হবে? অতএব যে যুক্তি দেখিয়ে তারা এই আসন বিন্যাস করেছে, আমি অনুরোধ জানাবো এখনো সুযোগ আছে। বাগেরহাট জেলার মানুষকে আর দুর্ভোগে ফেলবেন না। অনতি বিলম্বে পারলে আজকেই এবং আজকে রাতের ভিতরে হলেও যদি আমাদের গেজেট পুনর্বিবেচনা করে তাহলে আমরা এই বাগেরহাটের জনগণ এবং দেশের মানুষ এই অসুবিধা থেকে পরিত্রাণ পায়।